হাই ফ্রেন্ড, রাধে রাধে। আমি তোমাদের মৌ, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সে সেখানেই যেন সুস্থ থাকে, ভালো থাকে আর পজিটিভ থাকে। আর তার লাইফে যেন অনেকটা পজিটিভকে তার অ্যাট্রাক্ট করতে পারে আর জীবনের পথে, সামনের পথে যেন সে অনেক দূর এগিয়ে যেতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো আজকের চ্যানেলিং কী আছে, তো আপনি কি আধ্যাত্মিক পথে আছেন? তো ভিডিওটা আপনার জন্য। আপনার আধ্যাত্মিক লাইফে আপনি কি ফিল করছেন এই মুহূর্তে? আপনার কি মনে হচ্ছে? আপনি জীবনে যে একটা ডার্ক ফেস করেছেন, সেই তারপরে যে আপনি ভগবানের উপর পুরোটা ছেড়ে দিয়েছেন, কিন্তু এখন সেই জিনিসটা আপনি কি ফিল করছেন? নিশ্চয়ই আপনার এখন আর কারোর সঙ্গে আর্গুমেন্ট করতে ইচ্ছা করে না। সব কিছু কেমন যেন একটু ছেড়ে দিতে ইচ্ছা করে। সব কিছুই ভগবানে, কোনো কিছু কারোর সঙ্গে সেরকম শেয়ার করতে ইচ্ছা করে না। যখনই কিছু বলতে ইচ্ছা করে মনে হয় ভগবানকেই বলি। এখন আর কারোর কথা মানে আপনার গায়ে লাগে না। মনে করে এটা যদি কেউ কিছু আপনাকে বলে, সেটা মনে হয় যে নিশ্চয়ই আমি কোনো দিন এরকম কথা কাউকে বলেছিলাম, তাই সে আমাকে বলছে এই মুহূর্তে। এইরকম নিশ্চয়ই ফিল হচ্ছে। কোনো কিছু কেউ একটু আঘাত করে কিছু বললে তাকে পাল্টা জবাব দিতে ইচ্ছা করে না আপনার। মনে হয় যে না, আপনি সেই মুহূর্তে গিয়ে ভগবানের কাছে আপনার দুঃখের কথা জানান বা বলেন। ঠিক এই রকম যদি আপনার ফিল হয়ে থাকে তো ভিডিওটা আপনার জন্য। তো চলুন দেখে নিই এই আধ্যাত্মিক লাইনে আপনার লাইফে কি পরিবর্তন নিয়ে আসবে, কি চাইছে। হে ইউনিভার্স, আমার ভিউসরা যদি অবশ্যই তো ভিউয়ার্স কি চাইছে, কি লাইফে কি পরিবর্তন আসছে তার এই আধ্যাত্মিক লাইনে, তার মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তার এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিটা আছে সেখান থেকে বেরোনোর জন্য। ওয়াও, বাহ, খুব ভালো, পজিটিভ, ইয়াস। দুটো কার্ড একসঙ্গে এসছে। ডেক অফ কার্ড কি আছে? ওয়াও, ডেক অফ কার্ড, ইয়েস। এখানে এটাই থাক। দেখুন, আপনি যে ডার্ক ফেস করেছেন, মানে একটা নেগেটিভিটি আপনি ফেস করেছেন, সেটা পুরো বোঝাই যাচ্ছে। সেই নেগেটিভিটি থেকে নিজেকে একদম বার করে নিয়ে এসছেন, একদম পুরো পজিটিভের দিকে নিজেকে নিয়ে এসছেন। ভগবানের উপর ছেড়ে দিয়েছেন সমস্ত কিছুই। দেখুন, হ্যাংম্যান, দ্য হ্যাংম্যান। আপনার মধ্যে অনেকটা পজিটিভ আপনি নিয়ে এসছেন। সেই পজিটিভটা কিন্তু আপনি একদম ফিল করতে পারছেন। আপনি মনে করছেন আপনার চারপাশে কেউ আছে, আপনার কথা শুনতে পারছে, ভগবানের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে আপনার। আপনি যখন একান্তে বসে থাকেন তখন মনে হয় যে আপনি ভগবানকে সবটা বলবেন, আপনার দুঃখ কষ্ট সবটাই ভগবানকেই বলবেন। যে কোনো জিনিসের জন্য, ভালো মন্দ খারাপ সবটাই ভগবানকে বলতে ইচ্ছা করছে, কারণ আপনার সঙ্গে এঞ্জেল আছে। দেখুন, আপনার যে লাভ পার্টনার বা লাইফ পার্টনার, যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, ম্যারেজ হয়েছে, সেও কিন্তু একই সিচুয়েশনে বা একই পরিস্থিতিতে আপনার সঙ্গে ফেস করছে, যার কারণে আপনাদের দুজনের উপরেই কিন্তু ব্লেসিং আছে অ্যাঞ্জেলের। দেখুন, আপনারা ভগবানকে এতটা বিশ্বাস করছেন, এতটা ভরসা করছেন বা এতটা নিজেদের সমস্তটা ভগবানের উপর ছেড়ে দিয়েছেন যে যা হবে, যেটা হবে সেটা ভগবানের ইচ্ছাতেই। অবশ্যই আপনার এই যে নিজেকে স্যারেন্ডার করা বা ভগবানকে পুরো বিশ্বাস করা, ভগবানের উপর নিজেকে সমর্পণ করা, তাই ভগবান আপনাকে ব্লেস করছে। লাইফে একটা হঠাৎ করে পরিবর্তন নিয়ে আসছে আপনার লাইফে। বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ফাইন্যান্সের রাস্তা ওপেন হচ্ছে, আপনার ফাইন্যান্সের একটা রাস্তা ওপেন হচ্ছে। যে ডার্ক ফেসটা আপনি ফেস করেছিলেন সেখান থেকে বেরিয়েছেন, এটা আপনার কার্মিক। আপনি আগে থেকে এই যে ফেস করেছেন সেটা আগে থেকেই আপনি নিয়ে এসেছিলেন এই মুহূর্তে। এখন আর আপনার কারো মানে সেই ধৈর্য শক্তিটা বেড়ে গেছে আপনার মধ্যে। সেই যে একটা কোনো কিছু হলে কবে হবে, কবে হবে, কবে হবে, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কি এমন হয়েছে যেটা আমার এই কাজটা হচ্ছে না, এই সিচুয়েশনটা বা এই মনোবৃত্তিটা আপনার মধ্যে নেই। যখন হবে
তখন হবে, ভগবানের উপর ছেড়ে দিয়েছে, মানে টোটালি আপনি ভগবানের উপর সমর্পণ করে দিয়েছেন। আপনার ফিল ঠিক এরকম। আর এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছে আর আপনার সঙ্গে রেজোনেট করে, ভাববেন ভগবান চেয়েছে তবেই আপনি আপনার লাইফে হঠাৎ করে বা খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি আপনার লাইফে একটা মানে বিশাল চেঞ্জ যাকে বলে, অনেক চেঞ্জ। তবে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি যে নলেজটা বা যেই পরিবর্তনটা নিজের মধ্যে এনেছেন, আপনি যে যেই ডার্ক ফেস থেকে নিজেকে বার করে নিয়ে এসছেন, তারপরেও কিন্তু কিছু লোক আপনাকে কিন্তু নেগেটিভিটির দিকে টানছে। সেই লোকগুলোকে কিন্তু আপনাকে চিনতে হবে। এই যে আপনি ভগবানের উপর ছেড়ে দিয়েছেন, কিছু কিছু লোক এখনও আছে যারা কিন্তু আপনার ভালো চায় না। আপনি কিন্তু ভগবানের উপর ছেড়ে দিয়েছেন, আপনি কিন্তু আপনার যে ধৈর্য শক্তি বাড়িয়েছেন, নিজের ক্ষমতা অনুযায়ী সেই জায়গাটাকে নিজে নিয়ে এসেছেন। আর এই যে জিনিসগুলো আপনি ফেস করছেন বা যেই জিনিসটা যেই ক্ষমতার দ্বারায় আপনি ভগবানকে খুশি করতে পারছেন, নিজের মানে ধৈর্য শক্তির দ্বারা, নিজেকে সমর্পণের দ্বারায় ভগবানকে খুশি করছেন, সব থেকে এখানে ব্লেস আপনাকে কে করছে জানেন? আপনার অ্যানসেস্টাররা। আপনার মানে যারা হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়ে যারা চলে গেছে আপনার, তারা দেখছে যে আপনি কতটা ভগবানকে মানছেন বা কতটা ভগবানের উপর ভরসা করে বসে আছেন বা ভগবানের উপর আপনি সবটা ছেড়ে দিয়েছেন। তো এখানে যতটা ভগবানের আশীর্বাদ আপনি পাচ্ছেন আর পজিটিভ ফিল করছেন, ততটাই কিন্তু আপনার ওপর আপনার অ্যানসেস্টার মানে আপনার পূর্বপুরুষের আশীর্বাদটা আপনার উপরে রয়েছে, এটাই আমি দেখতে পাচ্ছি। আর আপনার মধ্যে এত পজিটিভ চলে এসছে, এতটা পজিটিভ আপনি অ্যাট্রাক্ট করে ফেলেছেন, সেই কারণে আপনি কিন্তু একজন ম্যাজিশিয়ান হয়ে গেছেন। লাইফে এত পজিটিভটাকে আপনি ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন না, আপনার চারপাশে যে পজিটিভ এনার্জিটা আছে আপনি হয়তো ফিল করতে পারছেন। কখনো কখনো দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বডি হিট হয়ে যায়, কখনো কখনো আপনার শরীরে একটা গুজবাম দিয়ে দেয়, কখনো কখনো ভগবানের সঙ্গে কথা বলতে বলতে আপনার মনে হয় যে আপনার শরীরে একটা কম্পন অনুভব করছেন। এইগুলোই একটা পজিটিভ। এই পজিটিভটাকে যদি আপনি ঠিক জায়গায় ঠিক মতো করে কাজ করতে পারেন, মানে সেটাকে ধরে রাখতে পারেন, যতই আপনাকে আপনার যারা কাছের মানুষ আপনাকে দেখাক না কেন যে আমাকে ভালোবাসছে, কিন্তু একটা নেগেটিভিটি তারা কিন্তু একটা নেগেটিভিটি আপনাকে সেন্ড করবেই। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনার অরা এখন পুরো ক্লিন, আপনার অরা কিন্তু মানে পজিটিভে ভরা। আর সেই অরা পজিটিভের জন্যই ভগবান আপনাকে একটা অনেক বড় চেঞ্জ বা অনেক বড় একটা অপরচুনিটি বা অনেক বড় একটা গোল্ডেন অপরচুনিটি, একটা রাস্তা আপনাকে দিচ্ছে। তো আপনি লাইফে অনেকটা চেঞ্জ অনুভব করছেন, সেই চেঞ্জটা আপনি ফিল করতে পারছেন। এটাকেই আধ্যাত্মিক লাইন বলে। কারণ এখন আর আপনি আপনার যে প্রবলেমটা সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করেন না, আপনি সেই শেয়ারটা আপনি আপনার নিজের মধ্যে রাখেন আর শেয়ার করেন আপনি ভগবানের কাছে। তো এটাকেই বলে আধ্যাত্মিক লাইন। আপনার খুশিটাও আপনি ঠিক শেয়ার করতে পারেন না কারো কাছে, আপনি ভগবানের কাছেই সেই খুশিটা শেয়ার করেন। তো এটাই আপনার আধ্যাত্মিক লাইনে আপনাকে নিয়ে যাচ্ছে, পজিটিভের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জীবনের যে একটা পজিটিভ লাইন আসছে সেটার দিকে নিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি জীবনে আপনি একটা বড় পরিবর্তন পাবেন। আর আপনার মধ্যে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ক্ষমতায় যাকে বলে ভগবানের আশীর্বাদ, অ্যানসেস্টারদের আশীর্বাদে নিজেকে একটা ম্যাজিশিয়ান মানে আপনি যেটা চাইবেন সেটা কিন্তু করতে পারবেন। কিন্তু আপনাকে কিন্তু কিছু মানুষকে আপনার লাইফ থেকে সরাতে হবে। তো চলুন অ্যাঞ্জেল আপনাকে কি ব্লেসিং দিচ্ছে আমি সেটা দেখব। ওরে চলে আসুক অ্যাঞ্জেল প্লিজ। If you believe within next few week, হ্যাঁ নো মানে
বারণ করছে, লেট গো করতে বলছে। এঞ্জেল আপনাকে কি কি করতে বলছে দেখুন। ট্রাস্ট করতে বলছে, ফরগিভনেস করতে বলছে। বাস দেখুন, এঞ্জেল বলছে আপনাকে লেট গো করতে হবে, ফরগিভনেস ক্ষমা করতে হবে, নিজের ওপর নিজেকে বিশ্বাস রাখতে হবে। আর যেটা উইদিন এই আপনার লাইফে উইদিন নেক্সট ফিউ উইক, এই কটা দিন আপনাকে একটু নিজেকে সাবধান থাকতে হবে আর টেকে অ্যাকশন নিতে বলছে। আর এমন কিছু করবেন না যেটা আপনার মানসিকভাবে আপনি ভেঙে পড়েন। তো বিশেষ করে আপনি ফরগিভনেস করুন, অ্যাকশন নিন, ট্রাস্ট করুন, লেট গো করুন। তো লাইফে যে পজিটিভটাকে আপনি এতটা কষ্ট করে বা এতটা ড্রাগ ফেস করার পরে যে পজিটিভটাকে আপনি অ্যাট্রাক্ট করতে পেরেছেন, সেটাকে পুরোভাবে নিজের লাইফে আপনি এগিয়ে যাওয়ার জন্য আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো এই ছিল আজকে রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।